শ্রীরামকৃষ্ণ কেন প্রাসঙ্গিক? আজকে সারাদিনের কারোর মধ্যেই প্রশ্নটা এসেছে, কেন প্রাসঙ্গিক? বর্তমান বিশ্বে যে সমস্যা, যা আমরা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে, খবর কাগজে, টিভি চ্যানেলগুলোতে আমরা দেখে থাকি, সেই প্রাচীন কাল থেকে যখন মানুষ আস্তে আস্তে সভ্যতার পথে অগ্রসর হয়েছে, সে সময়কার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব সময়ের সাথে সাথে রূপ বদলেছে, চরিত্র বদলেছে। যখন বিভিন্ন ধর্ম এবং মতবাদ এসেছে, সেখানে দ্বন্দ্বের আবির্ভাব ঘটেছে। আর এই দ্বন্দ্ব বর্তমান সমাজ জীবনে, বিশেষ করে ধর্মের নামে, ধর্মে ধর্মে, সম্প্রদায়ে সম্প্রদায়ে, মতবাদে মতবাদে একটা চরম সামগ্রিক অশান্তি। সামগ্রিক এই কারণে ঘটনাগুলো কোন ছোট্ট অবস্থার মধ্যে, এলাকার মধ্যে, সমাজের কোন একটা দিকের মধ্যে আবদ্ধ থাকছে না, ছড়িয়ে পড়ছে। আর এখানেই শ্রীরামকৃষ্ণদেবের প্রাসঙ্গিকতা। এই বিভেদ, এই দ্বন্দ্ব, এই বিরোধ দূর করবার জন্য। কেন প্রাসঙ্গিক? শ্রীরামকৃষ্ণ তিনি বিভিন্ন ধর্ম, সম্প্রদায়, মতবাদে, হিন্দু ধর্মের যে বিভিন্ন মত হয়েছে, পথ হয়েছে, খ্রিস্ট ধর্মের যে মতবাদ এবং পথ, ইসলাম ধর্মের যে মতবাদ এবং পথ, তিনি সেই ধর্মে দীক্ষিত হয়েছেন এবং সাধনা করেছেন। আর সাধনা করে এই পরম সত্যে তিনি উত্তীর্ণ হয়েছেন, যার পরে তিনি সিদ্ধান্তে এসে একথাই বলেছেন, সব মতই সত্য, সব পথই সত্য। যে যে মতবাদে রয়েছে, যে যে ধর্মীয় অনুশীলনের পথে রয়েছে, সে সেই পথে অগ্রসর হলে সে তার চরম লক্ষ্যে পৌঁছতে পারবে। উদাহরণ দিয়ে বলছেন, একটি সরোবর, অনেকগুলো ঘাট রয়েছে। কেউ এক ঘাটে নেমে জলকে স্পর্শ করে বলছে পানি, আর এক ঘাটে কেউ নেমে জলকে স্পর্শ করে বলছে ওয়াটার, কেউ আবার জল, অন্যরা তাদের ভাষায়, তাদের নামে সেই জলকেই স্পর্শ করে সুনির্দিষ্ট করছেন। অতএব তিনি বলছেন যে সকলেই সেই এক ঈশ্বরের কাছে, সেই পরম সত্য, পরম লক্ষ্য, পরম উদ্দেশ্য, সেই এক বস্তুতে
সকলে মিলিত হচ্ছেন, সকলে সেখানে পৌঁছচ্ছেন। এটাই হচ্ছে পরম প্রাপ্তি। তাহলে বিরোধ থাকার কথা নয়, দ্বন্দ্ব থাকার কথা নয়, বিভেদ থাকার কথা নয়। আর এই জায়গাতেই তার সমস্ত বিরোধের মীমাংসা তিনি করে দিয়েছেন। তিনি বলছেন সকলের মধ্যে সেই পরমাত্মা, সেই ঈশ্বর বিরাজ করছেন। ভালোর মধ্যে, মন্দের মধ্যে, সতের মধ্যে, অসতের মধ্যে, সবার মধ্যে তিনি বিরাজ করছেন। তুমি কাকে আঘাত করবে, কার সঙ্গে দ্বন্দ্ব করবে? তার কারণ তোমার পরমাত্মা তোমার মধ্যেও যিনি আছেন, তুমি যার সঙ্গে বিরোধ করছো তার মধ্যেও তিনি আছেন। অন্যকে আঘাত করা মানে তোমার পরমাত্মাকেই আঘাত করা, কারণ তার মধ্যেই তিনি বিরাজমান। যাকে তুমি তোমার প্রাণপ্রিয়, পরম প্রাপ্তি, পরম সত্য, পরম অভীষ্ট বলে মনে করো, তাহলে কার সঙ্গে তুমি বিরোধ করতে যাবে? এখানেই বিরোধের নিরসন। তাহলে দেখা যাচ্ছে কি সকলেই সেই পরম পিতার সন্তান, সকলেই সেই এক ঈশ্বরের সন্তান। কেউ তাকে ঈশ্বর বলে সম্বোধন করেন, কেউ তাকে আল্লাহ বলে, কেউ তাকে গড বলে, কিন্তু আসলে তিনি একই ব্যক্তি, একই বস্তু, নাম ভিন্ন। তাহলে দ্বন্দ্ব কিসে? এখানেই তার প্রাসঙ্গিকতা। শুধুমাত্র এই একটি দিকের মধ্য দিয়ে প্রাসঙ্গিক বললে শ্রীরামকৃষ্ণদেবের যে ভাবধারা, তাকে একেবারে সংক্ষিপ্ত করা হয়ে যায় না। আরো ব্যাপ্তি। কি সেই ব্যাপ্তি হচ্ছে এখানে আমরা এতদিন যেভাবে জেনে এসছি, দেখে এসছি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সমাজে আমরা নারী জাতির কথা বলি, স্ত্রী লোকের কথা বলি, আর কি না যত অবতার পুরুষগণ এসছেন শ্রীরামকৃষ্ণ দেবের অবতীর্ণ হওয়ার আগে, তারা প্রত্যেকেই, যদি আমি শঙ্করাচার্যের কথা বলি, তিনি সংসারে প্রবেশ করেননি, সংসারে জন্মগ্রহণ করেছেন, এসেছেন, কিন্তু সংসার ধর্ম গ্রহণ করেননি। আবার গৌতম বুদ্ধের কথা যদি বলি, তিনি সংসার ধর্ম অর্থাৎ বিবাহ করেছিলেন, কিন্তু তিনি সংসার ত্যাগ করে পত্নীকে ত্যাগ করে চলে গিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনিও পত্নীকে ত্যাগ করেছিলেন। আর শ্রীরামকৃষ্ণ পত্নীকে ত্যাগ করেননি, কিন্তু তিনি যা করলেন, এই পৃথিবী যতদিন থাকবে সেই ঘটনা চির অক্ষর অমর হয়ে থাকবে। কি সেই ঘটনা? তিনি ধর্মপত্নী বিবাহিতা স্ত্রী মা সারদা দেবীকে দেবী জ্ঞানে, ষোড়শী দেবী জ্ঞানে তার পুজো করলেন, আর বললেন গর্ভধারিণী যে মা, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের জন্মদাত্রী যে মা, আর এই সারদা, আর দক্ষিণেশ্বরের মন্দিরের যে মা,
অর্থাৎ মা কালী, ভবতারিণী মা, এরা তিনজনই এক। বিশ্বের দরবারে এক নতুন বার্তা দিয়ে গেলেন। কি? নারী জাতি, স্ত্রী জাতি তাকে মাতৃ জাতি হিসেবে মাতৃজ্ঞানে পূজার যোগ্য সেই মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করে গেলেন। তিনি জানতেন নারী জাতির অবমাননা হবে, তিনি জানতেন মাতৃজাতি লাঞ্ছিত হবে, তিনি জানতেন আগামী দিনে আরো ভয়ঙ্কর সমাজ যে সাবধ রয়েছে সমাজের মধ্যে, তা ভয়ঙ্কর অভিশাপ রূপে নেমে আসবেন। তাই তিনি নিজে স্ত্রী জাতিকে মাতৃজ্ঞানে পুজো করে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন যে স্ত্রী লোক নয়, নারী নয়, মা। এই বার্তা আজকের সমাজ, আজকের যে ভঙ্গুর ক্ষয়িষ্ণু অবক্ষয়ের একটা চরম পর্যায়ে অবস্থান করা এই সমাজের কাছে একটা দৃঢ় বার্তা, যা সকলের কাছে মাথা পেতে গ্রহণ করার মতো, নেওয়ার মতো। তাহলে আমরা এই দুরারোগ্য সামাজিক ব্যাধি থেকে, মাতৃজাতির লাঞ্ছনা থেকে এই সমাজকে আমরা মুক্ত করতে পারব। শুধুমাত্র এই দুটো দিকে নয়, আরো অনেক তার বার্তা, তার দিক নির্দেশ রয়েছে। তিনি সেগুলোকে পুনরায় জাগিয়ে দিয়েছেন আমাদের মধ্যে। বলছেন, তুমি হাজার লেখাপড়া শেখো, যদি ঈশ্বর লাভের কোনো ইচ্ছে না থাকে, সমস্তটাই বৃথা। মনুষ্য জন্ম, মানুষ হয়ে যে পৃথিবীতে আসা, সেটাই বৃথা। মানুষ জন্মাচ্ছে, মরছে, মাঝখানে কি? ফাঁকা। কত মানুষ পৃথিবীতে আসছে, চলে যাচ্ছে। তুমি যদি মুক্তি না নাও, মুক্তি না লাভ করতে পারো, তোমাকে আবার জন্মাতে হয়। আর এখানে জন্মে তুমি কি পাবে? যা সকলে অতীত জীবনের মধ্যে পেয়ে এসছে, তাই প্রাপ্তি। এবং আগামী দিনগুলো তো যত এগোবে, তত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে উঠবে। এর থেকে মুক্তি যদি পেতে হয়, তাহলে পরে ভগবানে, পরমাত্মা মতি আসতে হবে। আর এটি যদি না আসে, তাহলে বুঝতে হবে আরো ভোগ, আসলে দেখতে ভোগ, বস্তুত ওটা দুর্ভোগ অপেক্ষা করছে অন্তহীন ভাবে। এই যে দিক নির্দেশগুলো মানুষকে নতুন করে জাগিয়ে দেওয়া। বলছেন, মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ঈশ্বর লাভ। অনেককেই যদি প্রশ্ন করা হয়, আচ্ছা জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? কেউ বলবে পড়াশুনো করে প্রতিষ্ঠিত হওয়া, কেউ বলবে ডাক্তার হওয়া, কেউ বলবে ইঞ্জিনিয়ার হওয়া, যার কাজ নেই সে বলবে একটা চাকরি করা, যে ব্যবসা করে ব্যবসাটায় দাঁড় করানো, যে যেবার ছাত্ররা রয়েছে ছাত্ররা বলবে আমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করা, কিন্তু বলবে না ঈশ্বর লাভ। এই যে বার্তা, কেন ঈশ্বর লাভ? ঈশ্বর লাভ হচ্ছে
এই কারণে এই জন্ম মৃত্যুর যে চক্র, তার বাইরে যাওয়া, সংসার যে সমুদ্র, সেই সমুদ্রকে অতিক্রম করা, সাঁতরে পার হয়ে যাওয়া, তা না হলে বারে বারে ফিরে আসা, বারে বারে দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা ভোগ করে চলা। অনেক বার্তার মধ্যে বিশেষ এই কয়েকটি কথা বলে যে ফাদার ফার্নান্ডেজ, তাকে অতনু তুমি, ফাদার জোসেফ, ডাইরেক্টর অফ রেডিও ভেরিটাস, ওনাকে জানাবে যে মহারাজ বলেছেন শ্রীরামকৃষ্ণদেব প্রাসঙ্গিক শুধু এখনকার দিনে নয়, আগামী দিনগুলোতে পৃথিবী যতদিন থাকবে ততদিন শ্রীরামকৃষ্ণদেব সমভাবে প্রাসঙ্গিক থাকবেন। আর শ্রীরামকৃষ্ণ দেব ছাড়া এই যে জটিল সামাজিক আবর্তন, তার থেকে নিস্তার নেই, মুক্তি নেই। আর আপনাকে নিস্তার, মুক্তি এবং পরম প্রাপ্তি যা কিছুই করতে হোক না কেন, আপনি বিশ্বাস করুন বা না করুন, ঈশ্বরের কৃপা, ভগবানের আশীর্বাদ, যে আল্লাহ ভগবানকে আল্লাহ বলে সে আল্লাহ নামেই ডাকুক কি গড নামেই সম্বোধন করুন, যেভাবেই যে করুক না কেন, তার কৃপা ভিন্ন সর্বত্রিতা। সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সুমতি সুবুদ্ধি হোক, সৎ হোক, এই কামনা প্রার্থনা করি। না হলে পরে সুমতি সুবুদ্ধি না হলে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে না। আর পরিবর্তন না হতে পারলে, নিজেকে পরিবর্তিত না করতে পারলে অশেষ দুর্ভোগ, অশেষ জ্বালা যন্ত্রণা অপেক্ষা করে থাকে। তারাও প্রস্তুত হয়ে থাকে আরো যাতনা দেবে বলে। তো সেই কারণেই চেষ্টা করবেন সবাই নেগেটিভ থট, নেগেটিভ চিন্তা, নেতিবাচক চিন্তা, নেতিবাচক কাজ, মনের মধ্যে হিংসা, এগুলো দূর করার চেষ্টা করবেন, ইতিবাচক ভাবে ভাবতে। আপনি যখনই হিংসা করবেন তখনই আপনি আগে নিজের সর্বনাশ করবেন। আপনি যখনই অন্যের ক্ষতি করার ভাবনা ভাববেন, আপনি সর্বাগ্রে নিজের ক্ষতিটি করে ফেলছেন আপনার অজান্তে। এইগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এর নেগেটিভ যে থট ভাইব্রেশন আগে আপনাকেই অ্যাটাক করবে। সবসময় ইতিবাচক হতে থাকুন, চেষ্টা করুন চিন্তায়, ভাবনায় এবং কাজে। আর মানুষের পাশে দাঁড়ান, মানুষের সাহায্য করুন, মানুষকে, মানুষের সঙ্গে থাকুন। শুধু মানুষ কেন, প্রতিটি জীব, প্রতিটি প্রাণী, সবাইকে হেল্প করুন, সাহায্য করুন। তাহলে এখন প্রশ্ন আসবে যে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, বিছে তো কামড়ায়, তা আমি কি বিছেকে হেল্প করবো? প্রশ্ন আসতেই পারে, তাই তো? একটি গল্প দিয়ে আজকে এতক্ষণ বললাম অনেক কথা, কিন্তু কোনো গল্প বললাম না। একটি গল্প দিয়ে এই প্রশ্নটির উত্তর দিয়ে আজকে বক্তব্য শেষ করব। এক সাধু গঙ্গা স্নানে গেছে, তো স্নান করতে নেমে কিছু এক কোমর জলে নেমেছেন, দেখছেন একটা বিছে স্রোতের টানে ভেসে আসছে। তো সাধু ভাবলো এ তো মারা পড়বে। তো
তো সাধু তৎক্ষণাৎ কি করলো, বিছেটিকে মুঠো করে জল থেকে দুহাত এইভাবে করে জল থেকে তাকে ডাঙায় ছুঁড়ে ফেলবে গঙ্গার দিকে। বিছের কাজ কি? কামড় দেওয়া, দংশন করা। বিছে সাধু হাতে কামড়ে দিল। তো সাধু ওইভাবে ছুঁড়ে ফেলেই সাধু চিৎকার করছে, ওরে বাবা রে, গেলাম রে, গেলাম রে, গেলাম রে। খুবই স্বাভাবিক, বিছে কামড়াতে যন্ত্রণা হবে। ওই গঙ্গার তীর দিয়ে যাচ্ছিল, কি হলো, সাধু এরকম চিৎকার করছে। একটু দেখলো যে এরকম ওরে বাবা রে, গেলাম রে করছে। তারপর বলছে, বেটা আবার নিচের দিকে নেমে আসছে, মানে পাড়ে ছুঁড়েছে তো জলের কাছাকাছি, তো আবার জলের টানে ভেসে যাবে। তো আবার মারা পড়ল। সাধু আবার গিয়ে ওই অবস্থায় আবার বিছেটিকে হাতে তুলে উপরের দিকে ছুঁড়ে ফেলছে। বিছে যথারীতি আবার কামড় দিয়েছে। আবার দ্বিগুণ ব্যথার যন্ত্রণায় কাতর হয়ে সাধু বলছে, ওরে বাবা রে, গেলাম রে, গেলাম। তো যারা পাড়ে ছিল তারা মজা দেখছিল, মনে মনে তো ভাবছিল যে মাথার কিছু বিগড়ে টিগড়ে না গেলে তো আর সাধু হয় না। আর কেউ কখনো দেখেছে যে বিছেকে বাঁচায়? আর এই সাধু বিছেকে বাঁচাচ্ছে গঙ্গার জল থেকে। তো যাই হোক, মনে প্রশ্ন যায়, আচ্ছা সাধু ঠিক আছে, মাথার সুট হিলে আছে, তবু একবার প্রশ্ন করে দেখি যুক্তিটা কি, কেন বিছেটাকে বাঁচাচ্ছে। একজন গিয়ে সাধুকে জিজ্ঞাসা করছেন, महात्मा जी एक बात पूछो। तो साधु बोलছেন, हाँ बेटा बोलिए। तो बोलছেন, महात्मा जी आप तो जानते हैं ये डिस्ट्रिक्ट है, माने महाराज आपने तो जाने नहीं था पीछे। बोले, हाँ बेटा हम बिल्कुल जानते हैं। হ্যাঁ বাবা, আমি তো জানি এর পিছে। না আপনি জানেন এ কামড়ায়, দংশন করে? বলে, হ্যাঁ বেটা। তো তাহলে আপনি একে এইভাবে জল থেকে তুলে বাঁচাবার চেষ্টা করছেন আর কামড় খাচ্ছেন বারে বারে। সাধু বলছেন, বেটা এ একটা ইতর প্রাণী, আর এই ইতর প্রাণী হয়ে ওর ধর্ম পালন করছে। বিছের ধর্ম কি? দংশন করা। मैं महात्मा हूं, আমি महात्मा, আমি সাধু। मेरा धर्म है रक्षा करना, আমার ধর্ম হচ্ছে রক্ষা করা। बोलते वो इतर प्राणी होकर वो उनका धर्म पालन कर रहा है, मैं साधु होकर मेरा धर्म नहीं पालन कर सकते। আমি সাধু হয়ে আমি আমার ধর্ম পালন করতে পারবো না? ও একটা ইতর প্রাণী হয়ে ওর ধর্ম পালন করছে। ধর্ম এটাই শিক্ষা দেয়। এবারে আপনারাই ঠিক করবেন কি করবেন। তবে আমি বলবো, সাধুর মতো ওই রকম হয়ে দংশন খেয়ে বাঁচাবার কোনো দরকার নেই, করতে যাবেন না। কারণ কি, দংশনের বিষ হজম করার মতো সেই ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। আগে ওজনটা বুঝে